নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার দাপ্তরিক কাজ শুরু করেছেন। প্রথম কার্যদিবসে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হচ্ছে। দুপুর 12:30টায় সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় তাকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকার প্রধান হিসেবে তার আগমনে প্রশাসনের প্রাণকেন্দ্রে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। জোরদার করা হয় ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, বৈঠক 12:30টায় শুরু হয়েছে, এখন আসলে কোন পর্যায়ে রয়েছে এবং সার্বিকভাবে সচিবালয়ে কর্মকর্তারা আসলে কি বলছেন, তাদের প্রতিক্রিয়া শুনতে চাই। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে আজকে প্রথম আসলে এই সচিবালয়ে গেলেন, বৈঠক করছেন। সকাল থেকে কি কি হলো সেটা একটু যদি শুনে নেই। যেমনটা বলছিলেন, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে 12:30টায় সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আজকে 12:30 থেকে উনি ক্যাবিনেট ভবনে ওনার যে নিজ দপ্তর রয়েছে সেখানে অবস্থান করছে। মধ্যাহ্নবিরতি এবং মধ্যাহ্নবিরতির পরে উনি কিছুক্ষণ বিশ্রামে ছিলেন। 3টার থেকে কিন্তু আজকে ক্যাবিনেট বৈঠক শুরু হওয়ার কথা, কিন্তু এই 12:30 থেকে 3টা পর্যন্ত যে বাকি সময়টা ছিল সেই সময়টা মূলত বিভিন্ন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা তার নিজ নিজ দপ্তরে গিয়ে কাজে যেমন যোগদান করেছেন এবং পাশাপাশি তার সচিব এবং কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব এবং তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। আমরা দেখতে পেয়েছি যে মূলত আজকে কিন্তু বিভিন্ন দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রীরা পরিচয় পর্ব এবং তার কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়েই সময়টি পার করেছেন। তবে বেলা 2:30 বাজার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখবেন যে আমার পিছনে যে ক্যাবিনেট ভবন রয়েছে সেই ক্যাবিনেট ভবনে সব মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা তার নিজ কার্যালয় থেকে এখানে মিটিং অংশ নেওয়ার জন্য কিন্তু একে একে প্রবেশ করছেন এবং 2:30 থেকে আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে সব মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা কিন্তু ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার জন্য এখানে প্রবেশ করছেন এবং বেলা 3টার সময় ক্যাবিনেট বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। আরেকটি বিষয় সেটি জানিয়ে রাখি যে আজকে ক্যাবিনেট বৈঠকে মূলত পরিচয় পর্ব এবং মন্ত্রণালয়গুলোর এখন সার্বিক কী অবস্থায় রয়েছে প্রশাসনিক কাজ, সেই বিষয়গুলিতে গতি আনার জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে এই বিষয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমান সার্বিক নির্দেশনা দিবে এবং মন্ত্রিপরিষদকে তার পরিকল্পনা সম্পর্কে অবহিত করবেন। আর এরপর এই বৈঠকটি শেষ হলে মূলত সচিবদের সাথে, সকল মন্ত্রণালয়ের সচিবদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান আরেকটি বৈঠক করবেন। সেটি বেলা 4টায় শুরু হবে এবং সেই বৈঠকটিতে মূলত উনি প্রশাসনিক যে দিক নির্দেশনা দিবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রত্যেক সচিবের কাছে তার নিজ নিজ দপ্তরের যত প্রকার তথ্য এবং যাবতীয় সকল প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কাজের অগ্রগতির মূল্যায়নের যে শীট সেটি নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে সচিবদের। অর্থাৎ তারেক রহমান কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে সচিবদের কথা যেমন শুনবেন, পাশাপাশি তাদের কর্মপরিকল্পনা সম্পর্কে এবং কিভাবে পুরো দেশের পরিকল্পনা এবং কিভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত করবে সেই বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিবেন বলে আমরা মন্ত্রিপরিষদ সূত্রে জানতে পেরেছি। তবে বৈঠক শেষ হলে বিস্তারিত কি কি সিদ্ধান্ত হলো সেগুলো আমি আপনাকে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই ইমন থাকুন সেখানে, আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আমি শুনে নেব সেখানকার আরো খবর।